আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে দেবেশ চক্রবর্তীর নাম ঘোষণা করার পরে শুরু হয়েছে জোরদার প্রচার অভিযান। সোমবার থেকেই তিনি ময়দানে নেমে পড়েন এবং নিজের নির্বাচনী প্রচার শুরু করেন। দিনের শুরুতে দেবেশ চক্রবর্তী দুর্গাপুরের 26 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনি সংলগ্ন লোকনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে প্রচার কার্যক্রমের সূচনা করেন। এরপর তিনি ধোবিঘাট এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন এবং উন্নয়নের অভাব নিয়ে মতামত নেন। প্রচারের সময় তিনি বর্তমান বিধায়ক প্রদীপ মজুমদারের বিরুদ্ধে সরব হন। আপনার প্রতিদ্বন্দ্বী প্রদীপ মজুমদার আর একদিকে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপির, প্রদীপ মজুমদার তৃণমূলের, কিভাবে লড়বেন? দেখুন, প্রদীপ মজুমদার মন্ত্রী হতে পারেন কিন্তু উন্নয়ন কিছু করেননি। আজকে যে অঞ্চলটাতে আমরা এখানে ঘুরছি সেই জায়গাটায় যে রাস্তা দেখছেন সেটা হচ্ছে বংশী কর্মকারের তৈরি। দুর্গাপুরে একটার পর একটা ইন্ডাস্ট্রি কংগ্রেসের আমলে তৈরি, ডক্টর বিধানচন্দ্র রায়, পণ্ডিত জওহরলাল নেহরুর হাত ধরে। তারপরে সমস্ত উন্নয়ন বন্ধ, সমস্ত কলকারখানাকে আস্তে আস্তে বন্ধ করছে, হয় বিলগ্নীকরণ নয় বেসরকারিকরণ করছে। বহিরাগত লোকদের এনে দুর্গাপুরে ঢোকাচ্ছে কাজের জন্য, কাজ তো নেই, যেটুকুনি কাজ আছে স্থানীয় বেকার যুবকরা বঞ্চিত। তাই আমাদের দাবি বেকারদের চাকরি চাই। দুর্গাপুরের বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শিল্পনগরী দুর্গাপুর শিল্পনগরীকে আবার গড়ে তুলতে চাই, ইন্ডাস্ট্রি বাড়াতে চাই, উন্নয়ন চাই। মা বোনেদের ইজ্জত যেন আর ভুল উন্ডিত না হয় তার সুরক্ষার জন্য আমাদের এই লড়াই। কোন কে কোথায় আছে কারুর মধ্যে ব্যক্তি আক্রমণ নয়। যারা করেছেন তারা কোনো উন্নয়ন করেননি, মন্ত্রী থাকতে পারেন কিন্তু দুর্গাপুরের দুর্গাপুর পূর্ব সিটে এক ছোটা পয়সার উন্নয়ন তিনি করেননি। তাই স্বভাবতই মানুষ তাকে তাদের এবার বিতাড়িত করতে চাইছে। বর্তমান বিধায়ক প্রদীপ মজুমদারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, গত 5 বছরে এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আমি যে এলাকায় ঘুরছি সেখানকার রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায় মানুষ কতটা বঞ্চিত। কংগ্রেস শিবিরের দাবি জনগণের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। অন্যদিকে প্রতিপক্ষ শিবিরও পাল্টা প্রচারে নেমেছে। আসন্ন নির্বাচনের আগে এই কেন্দ্রে লড়াই যে তীব্র হবে তা বলাই বাহুল্য।